সকলকে গুড মর্নিং। চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর আজকে যেটা টপিক, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা অলরেডি আমার এখানে টাইপ করা আছে, দেখতে পাচ্ছ। আজকে জাভাস্ক্রিপ্টের আমরা ইভেন্ট নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্টের ইভেন্টের প্রথম ডেফিনেশন নিয়ে কথা বলবো, তারপর বাই প্র্যাকটিক্যালি কিছু কাজ আমরা দেখবো। তো জাভাস্ক্রিপ্টের ইভেন্ট কি? ইভেন্ট মানে হলো ইউজার কিছু একটা করলে যা ঘটে সেটাকে ইভেন্ট হিসাবে ধরা হয়। যেমন বাটনে ক্লিক করা, ইনপুট বক্সে কিছু লেখা, মাউসে হোভার করা, কিবোর্ডে চাপা, এই কাজগুলোকে বলে ইভেন্ট। রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো তুমি একটা কোনো বাড়ির কলিং বেলে সুইচ টিপলে, এই বেল চাপাটাকে বল ইভেন্ট। তুমি যে সুইচটা টিপলে, এটা হলো একটা ইভেন্ট। এবার দরজা খুলে যাওয়াটা কিভাবে কাজ করে? বেলটা টেপার পর যখন দরজাটা খুলছে, দরজাটা খুলবে তখনই যখন ইভেন্টের মধ্যে একটা ফাংশন তুমি তৈরি করবে। ফাংশনটা যখন কাজ করবে, ওই ফাংশনটা চলাটাকে বলে দরজা খুলে যাওয়া। এখানে দরজা খুলে যাওয়া ইকুয়াল টু ইভেন্টের কাজ, ফাংশন। তো জাভাস্ক্রিপ্টে ইভেন্ট ঠিক সেম ভাবেই কাজ করে। তো এটাই হলো আজকে ইভেন্টের ডেফিনেশন। তো এবার আমরা ইভেন্টের কিছু বাই প্র্যাকটিক্যালি কাজ দেখব। তো ইভেন্টের যেটা বেসিক মেথড, সেই বেসিক স্ট্রাকচারটা দেখতে গেলে আমাদেরকে এইগুলোকে আগে কমেন্ট আউট করে দেওয়াটাই ভালো। আমি এটাকে কন্ট্রোল স্ল্যাশ করে কমেন্ট আউট করলাম। এবার নিচের দিকে আসবো। বেসিক স্ট্রাকচার, STRUCTUR, বেসিক স্ট্রাকচার। তো এটার বেসিক স্ট্রাকচার যেটা হলো সেটা হচ্ছে এলিমেন্ট, ELEMENT, এলিমেন্ট ডট অ্যাড ইভেন্ট, ইভেন্টের এটা ক্যাপিটাল হবে, ইভেন্ট লিসিনার, LISTENER, অ্যাড ইভেন্ট লিসিনার, প্যারেন্থেসিস স্টার্ট, কোটেশনের মাঝে যে ইভেন্টটা আমি চালাতে চাই, যেমন সাপোজ ক্লিক ইভেন্ট। তাই এখানে আমি লিখছি ইভেন্ট নেম, ইভেন্ট, ক্যামেল কেস ইউজ করতে হবে, ইভেন্ট নেম। তারপর কি করতে হবে? এখানে ফাংশন, একটা ফাংশন চলবে। সাপোজ আমি এখানে ক্লিক ইভেন্ট চালাই, ক্লিক ইভেন্টের জন্য যে ফাংশনটা আমি রেডি করতে চাই সেই ফাংশনটা এখানে তৈরি করতে হবে। আগে থাকবে আমার ইভেন্ট নেম, কোন ইভেন্ট আমি চালাতে চাই, তারপর তার ফাংশনটা রেডি করব, তারপর কোডটা কমপ্লিট করতে হবে এখানে তোমারই। তাহলে এখানে আমি কমেন্ট আউট করে লিখতেই পারি, ইভেন্ট ঘটলে এই কোড চলবে। এটা গেল আমাদের বেসিক স্ট্রাকচার ইভেন্টের। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা জাভাস্ক্রিপ্টে ইভেন্টের কাজকর্ম করব। তো এবার দেখা যাক প্রথম এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 1। তার জন্য এটাকে আমি টোটাল কমেন্ট আউট করে দিচ্ছি। প্রথম এক্সাম্পলের টপিক যেটা হলো সেটা হচ্ছে বাটন ক্লিক ইভেন্ট। তার জন্য আমি এখানে বাটন ক্লিক ইভেন্ট টাইটেল দিলাম, এন্টার করলাম। আচ্ছা, বাটন ক্লিক ইভেন্টের জন্য আমাকে প্রথম index.html পেজে যেতে হবে। তো এখানে আমার যা ছিল সবকিছু ডিলিট করলাম। এবার প্রথমে একটা বাটন ট্যাগ নিলাম, তার মাঝে দিলাম ক্লিক মি। আচ্ছা, তাতে একটা আইডি দিলাম BTN নামে, তারপর একটা প্যারাগ্রাফ নিচ্ছি ফ্রি ট্যাগ, তাতে দিচ্ছি হ্যালো, দিতে একটা আইডি চালাবো, তাতে দেব টেক্সট। এবার আমরা জাভাস্ক্রিপ্ট পেজে আসবো। তো এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি লেট বাটন নামের, এখানে আমি ডকুমেন্ট
ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে btn কে ধরবো। এখানে বাটনের ভেতর যে আইডি ছিল btn সেটাকে ধরছি btn কোড কমপ্লিট। এবার আমি প্যারাগ্রাফের আইডিটাকে ধরবো সেম ভাবে, লেট টেক্সট নামের ভেরিয়েবল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ext আইডিটার নাম ছিল, কমা কমপ্লিট মেথড। এবার মেথড চালাবো বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, বাটনের মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছি, তাতে আমি চাচ্ছি ক্লিক ইভেন্ট চালাতে। তাই ইভেন্ট নেম মেথডে ছিল আমার, ইভেন্ট কোনটা চালাচ্ছি ক্লিক, তারপর আমি দেব কমা। এবার ক্লিক ইভেন্টটা চললে কোন কোন কাজটা হবে তার জন্য আমাকে ফাংশন সেট করতে হবে। ফাংশন, আচ্ছা ফাংশনের মধ্যে আমি কি কি কাজ করব তার জন্য আমাকে কার্লি ব্রেসেস স্টার্ট ক্লোজ করতে হবে। যে ফাংশন চললে আমি কি কাজ করতে যাচ্ছি, এখানে আমি কাজ করব টেক্সট নামে যে আইডিটা সেটাকে ধরছি টেক্সট টিএক্সটি ডট ইনার টেক্সট ইকুয়াল কোটেশনের মধ্যে বাটন ক্লিক লেখাটা শো হবে। বাটন ক্লিক CLICKED। আচ্ছা আমি চাচ্ছি যখন বাটনটাতে আমি ক্লিক করব এই ক্লিক ইভেন্টটা চলবে, ক্লিক ইভেন্টটা চললে এই ফাংশনটা কাজ করবে, ইউজার দেখতে পাবে বাটন ক্লিক। ঠিক আছে, এখানে কি হচ্ছে বাটন খুঁজে নিলাম, ক্লিক করলে ফাংশন চলবে, প্যারাগ্রাফের লেখা চেঞ্জ হবে। এটাই হচ্ছে শর্টকাট। এবার আমরা যদি এর আউটপুট চেক করতে যাই তাহলে এটাকে গো লাইভ করবো। তাহলে এবার ক্লিক মিতে ক্লিক করব, বাটন ক্লিক, এখানে অলরেডি আমার জাভাস্ক্রিপ্ট কাজ করে গেল। এটাই হচ্ছে আমাদের ইভেন্ট। আচ্ছা আমরা যদি আরেকটা এক্সাম্পল নিয়ে কাজ করি, আমরা সাপোজ একটা ইনপুট ইভেন্ট চালাতে চাই। ইনপুট ইভেন্ট মানে কি, ইউজার টাইপিং। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইচটিএমএল এ একটা ইনপুট ট্যাগ নিতে হবে। ইনপুট, ইনপুট টাইপের মধ্যে টেক্সট অলরেডি শো হচ্ছে, এখানে আমি একটা আইডি চালাবো, আইডিটার নাম দেব নেম। নেক্সট আমরা একটা প্লেস হোল্ডার চালাবো, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের মাঝে টাইপ ইওর নেমকে পুট করলাম। এবার আমরা তাই এবার আমরা একটা পি নিচ্ছি, পিতে পিতে একটা আইডি চালাচ্ছি, ও নামে সোজা আসবো জাভাস্ক্রিপ্টের পেজে, একটা ভেরিয়েবল নিচ্ছি লেট ইনপুট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি আইডি কে ধরছি। আইডিতে কি দিয়েছিলাম ইনপুট বক্সে, নেম এম কোড কমপ্লিট করলাম। আরেকটা আইডি চালাচ্ছি লেট লেট শো নামে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে তোকে ধরছি, ইতে দিয়েছিলাম শো SHOW।
কোড কমপ্লিট। তো আমি এখানে সিম্পলি দুটো আইডি কে ধরলাম, এখানে হচ্ছে নেম আইডি, এখানে শো আইডি। এবার আমরা মেথড চালাচ্ছি ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসিনার। আমরা কোন ইভেন্টটা ব্যবহার করছি এবার? এবার আমরা ইনপুট ইভেন্টটা ব্যবহার করতে যাচ্ছি। ইনপুট কমা দিলাম, তার জন্য একটা ফাংশন তৈরি করতে হবে। মানে এবার ফাংশনের ভেতর কাজ হচ্ছে আমার SHOW, শো আইডি নেমটা ধরলাম ডট ইনার টেক্সট, তার মাঝে যে ইনার টেক্সট ইকুয়াল ইনপুট ডট ভ্যালু, ইনপুট ডট ভ্যালু। আমার ফাংশন রেডি হয়ে গেল। ইউজার যেটা টাইপ করবে সেটাই নিচে দেখাবে, লাইভ টাইপিং এফেক্ট এটাকে বলে। এবার আমরা যদি গো লাইভ করি, আচ্ছা আমি এখানে দিলাম 2D ঘোষ, এন্টার, ঘোষ। হ্যালো সুদীপ। আমি এখানে যেটাই টাইপ করবো ইনপুট বক্সের মধ্যে, মানে ইউজার যেটাই দেবে সেটাই স্ক্রিনে শো হবে, নিচে শো হবে। দেখো, এটাই ছিল আমাদের ইনপুট ইভেন্টের কাজ। ইনপুট ইভেন্টের কাজটা কি করলাম? প্রথমে আমি এইচটিএমএল স্ট্রাকচারে আসলাম, এইচটিএমএল এ একটা ইনপুট বক্স নিয়েছি, ওর মধ্যে টাইপ টেক্সট, একটা আইডি চালিয়েছি, একটা প্লেস হোল্ডার নিয়েছি, তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, তাতে একটা আইডি নেম দিয়েছি। এবার জাভাস্ক্রিপ্টের পেজে আসছি, দুটো সিম্পলি ভেরিয়েবল দিয়ে দুটো আইডি কে ক্যাচ করেছি। তারপর আমি আমার মেথড স্টার্ট করেছি ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তার মাঝে আমি যেই ইভেন্টে চালাতে যাচ্ছি ইনপুট ইভেন্ট, সেটাকে দিয়েছি ইনপুট ইভেন্টের নাম, তাতে কমা লাগিয়েছি। তারপর ইনপুট ইভেন্টটা কি কাজ করবে তার জন্য একটা ফাংশন রেডি করেছি। শো ডট ইনার টেক্সট মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগে যে আইডিটা লাগিয়েছিলাম শো, শো ডট ইনার টেক্সট ইকুয়াল টু ইনপুট ডট ভ্যালু। তার মানে বোঝাচ্ছে যে ইউজার ইনপুট বক্সে যে ভ্যালুটা দেবে সেটা আমার স্ক্রিনে শো হয়। তো এটাই ছিল আজকে আমাদের ইভেন্টের কাজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ছোট করে একটা লাইক দিয়ে দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেমন আমি মোটিভেট হয়ে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মতো সকলে খুব ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। সকলে খুব ভালো থাকবে।